প্রবাসীদের প্রত্যেকটি দিনই কষ্টের। তার মধ্যে ঈদের দিন যেন একটু বেশিই কষ্টের। কতগুলো ঈদ কেটে গেল আপনজন ছাড়া। মনে পড়ে চাঁদ রাতে গ্রামের বাজারে বন্ধুদের সাথে আড্ডা। শেষ প্রহরে ঘুমিয়ে একটু দেরি করে ঘুম ভাঙতো। মা রান্নাঘরে ব্যস্ত, বাবা চেঁচামেচি শুরু করে দিত, নামাজের সময় হয়ে যাচ্ছে, ছেলেটির এখনো ঘুম ভাঙলো না। তাড়াহুড়ো করে সবাই মিলে নদীতে স্নান করতে যেতাম। সকলের হাতে নতুন সাবান, নদীর পানিতে সাবানের ফেনা। আহা, নদীর এপার কিংবা ওপার একেবারে লোকে লোকারণ্য। সবাই গোসল করছে, একটু পরে নামাজে যাবে। বাড়িতে এসে মায়ের হাতের সেমাই রান্না। আহ, কি যে মজা লাগতো! অন্যদিন সেমাই রান্না অতটা স্বাদের হতো না, ঈদের দিন যেন একটু বেশি স্বাদ। ঈদগাহ মাঠ থেকে ইমাম সাহেবের পরিচিত কণ্ঠস্বর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অলিল্লাহিল হামদ। ঈদগাহের পথে গ্রামের সবাই সারি সারি হাঁটছে। কত মানুষ, কত রকম বয়সের মানুষ, কত রকম আতরের গন্ধ, কত রঙের পোশাক। সবার পরনেই রঙিন পোশাক। গ্রামের মানুষের সাথে ঈদগাহে যাচ্ছি, এর যে আনন্দের কি কিছু আছে? কি আনন্দ, কি মজা! নামাজ শেষ করে বাড়ির সবাই কবর জিয়ারত করতাম। আমাদের বংশের কবরস্থানে মস্ত বড় পাকুড় গাছ, শুনেছি বয়স 300 বছর হবে। চারপাশে বাঁশবাগান, কি ভৌতিক পরিবেশ! আমরা সবাই কিছুক্ষণ কবরস্থানে বসে থাকতাম। পূর্বপুরুষের কবরস্থান, কত মানুষ এখানে ঘুমিয়ে আছে। তারপর বাড়িতে আসতাম, দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়তাম। বন্ধুদের সাথে কোথায় কোথায় ঘুরে বেড়াতাম, কোন কোন দূরের গ্রামে চলে যেতাম। বাড়িতে আত্মীয় স্বজন আসতো, ছোট বাচ্চারা সেলামির টাকা দিয়ে আতশবাজি ফোটাতো। কি জীবন, কি আনন্দই করেছি! আর আজ কোথায় পড়ে আছি জানো মা? এই দেশে ঈদ বোঝা যায় না, এখানে ঈদের আনন্দ হয় না। কেউ বলে না একটু সেমাই মুখে দাও, কেউ বলে না নতুন কাপড় পরো। ঈদের দিনও অনেক কাজ থাকে। কেউ কেউ ছুটি পায়, তবে তারাও ঘুমিয়ে কাটিয়ে দেয়। নিজেদের ভালো কিছু রান্না করতেও মন চায় না। একা একা কাঁদি, বালিশে মুখ লুকিয়ে কাঁদি। তোমাদের সাথে হেসে কথা বলি ঠিকই, কিন্তু মা, আমার বুকের ভেতরটা ভেঙে যায়। অন্যের দেশের ঈদ,